নমস্কার, আমি ডাক্তার রজত শুভ্র মুখোপাধ্যায়, ডিরেক্টর অফ চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ। আমরা যেমন একাডেমিক প্রোগ্রাম এতদিন করে আসছি ইউটিউবে, ফেসবুকে, আমাদের একাডেমিক যে টপিকগুলো আমরা পরপর আলোচনা করছি। আজকে একটা টপিক আলোচনা হবে। তার মধ্যে একটা প্রধান টপিক হচ্ছে অবসেসিভ কম্পালসিভ নিউরোসিস, OCT। এই অবসেসিভ কম্পালসিভ নিউরোসিস জিনিসটা আপনি আপনার বাড়ির আশেপাশে, আপনার আত্মীয় স্বজনের ভেতরে, ছেলে মেয়েদের মধ্যেও খুব কমন দেখতে পাবেন। এই আগের বার আমরা আলোচনা করেছিলাম টিক, হ্যাবিট ইত্যাদি নিয়ে। এরই একটা ধরনের জিনিস বলতে পারেন এই OCT। কিন্তু টিক যেমন একটা বারবার রিপিটেটিভ ঘটনা, OCD সেটা কিন্তু নয়। এটা কিন্তু সাইকোলজিক্যাল জায়গা থেকে আসে। অ্যাকচুয়ালি কোনো মানুষ বা কোনো বাচ্চা যখন সাইকোলজিক্যালি খুব ট্রমাটাইজড হয়ে যায় বা খুব টেনসিভ হয়ে যায়, খুব ডিপ্রেশনে চলে যায়, অ্যাংজাইটিতে যদি ভোগে, খুব প্যানিক ফিয়ারি যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে তখন এই OCD ব্যাপারগুলো আসতে থাকে। কীরকম জিনিসটা, যে ধরুন কোনো একটা রিচুয়ালসে শেখানো হচ্ছে যে তুমি শুদ্ধ হবে না, পবিত্র হবে না যদি তুমি হাত পা না ধোও। প্রায় সব ধর্মেতেই আছে হাতটা ধুয়ে টুয়ে গিয়ে ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে, তাদের যেটা ঈশ্বর সেখানে গিয়ে প্রেয়ার করা। এইবার এখনকার দিনে সায়েন্সের ছেলে পড়াশোনা করছে, সায়েন্স পড়ছে, সবই পড়ছে, সে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছে। স্কুলে আমি যখন যাচ্ছি সেখানে আমি ইউরিনালস ওয়াশরুম যাচ্ছি, অথবা আমার পেটটা খারাপ, আমি হয়তো দু একবার আমার টয়লেটেও গেছি। সেই ক্ষেত্রে তার সেন্স আসছে, তাহলে আমি কি বিকেলবেলা প্রেয়ার রুমে যাব, সন্ধ্যেবেলা প্রেয়ার রুমে যাব, নাকি আমাকে চান করতে হবে। এবার সেই ক্ষেত্রে এমন ক্ষেত্র থাকে যে শীতকাল, সেই বাচ্চাটার হয়তো শরীর খারাপ কিন্তু সে প্রেয়ার রুমে যেতে চাইছে, এদিকে সে হয়তো স্কুলে ওয়াশরুমে গেছে। তাহলে একটা টানা পড়েন, একটা হচ্ছে শিক্ষা যে তোমাকে পবিত্র হয়ে যেতে হবে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিচুয়েশন যে সে পবিত্র, তার তথাকথিত পবিত্র হতে পারছে না। তখন এই যে টানা পড়েন, এর মধ্যে থেকে তার ব্রেনের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এবার কি হয়, তার অবচেতন মনে ওইটা হওয়ার জন্য সে আরও শুদ্ধ হতে চাই করতে গিয়ে সে ওয়াশরুমে ঢুকে সে স্নান করছে তো করছেই, হাত ধুচ্ছে তো ধুচ্ছেই, ময়লা যেন তার হাত থেকে যাচ্ছে না। এই ধরনের ছেলের মানুষের কি হয়, যারা খুব কন্টিনিউয়াস জল ঘাঁটে, বারবার হাত ধোয়, হাতে এমনকি ফাঙ্গাল ইনফেকশন, হাজা বলি আমরা, নেল ইনফেকশন হয়ে যায়, ফাঙ্গাল গ্রোথ হয়ে যায়, এত জল ঘাঁটে। আবার এমন মানুষ আছে যে ঘরটাতে চাবি দিয়েছে, তালা দিয়েছে, সে একবার টেনে দেখে নিই আমরা যে তালাটা লেগেছে কিনা। সে 4 বার টেনে দেখেছে, আবার টেনে দেখছে, আবার একটু ঘুরে গেল, আবার একবার টেনে দেখছে। তাহলে কতক্ষণ পর্যন্ত আপনি নর্মাল? ততক্ষণ পর্যন্ত আপনি তালাটা একবার টেনে দেখে নিলেন, আপনি নর্মাল। কিন্তু সেই তালাটা একবার টানার পরেও আবার 3 বার 4 বার আপনি টানছেন, আবার ঘুরে যেয়ে আবার ফিরে এসে টানছেন, আবার আপনি একটা জায়গায় কাজ করতে করতে মাথায় আপনার আসছে তালাটা আপনি দিয়েছেন কিনা, এইবারে আপনি অ্যাবনর্মাল, বা আপনার পাশে যে আছে সে অ্যাবনর্মাল। দিস ইজ OCD, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। মানে সে অবচেতন মনে তার কতগুলো কম্পালশন আসছে, যে তালাটা দিয়েছি ঠিক আছে, মাথা থেকে ব্রেনটা থেকে সেটাকে বার করে দিই, সে সেটা কম্পালশন তার পাচ্ছে না, বারবার তালাটা দিয়েছে কিনা তার মাথায় হান্টিং হচ্ছে। ঠিক একইভাবে সে ওয়াশ করেছে, পবিত্র হয়েছে, তারপরেও তার পবিত্রতা যাচ্ছে না, সে বারবার ওয়াশ করছে। দিস ইজ OCD। এরকম ক্ষেত্রে কি হয়, কিছু ক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর থাকে যে নিউরোসিস, সেটাকে আমরা বলি OCN, অবসেসিভ কম্পালসিভ নিউরোসিস। এইটা হতে ডিসঅর্ডার হতে নিউরোসিসে পরিণত হয়। নিউরোসিস কীরকম, যে একটা
তার খারাপ চিন্তা আসছে, সাপোজ তার ক্লোজ রিলেটিভ, তার বাবা বা ভাই কি মা, সে চিন্তা করছে, তার মাথায় অবসেশনটা আসছে, কম্পালশনটা বারবার আসছে যে মারা গেছে, যে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, দাদা বেরোলো দাদার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বাবা বেরোলো বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তার ফিয়ার সাইকোলজি স্টার্ট হচ্ছে, ভয় পাচ্ছে, তার নিউরোসিসটা কি স্টার্ট হচ্ছে, সে তখন সেটার জন্য বারবার একটা ঠাকুরকে প্রণাম করছে, প্রণামই করে যাচ্ছে, একবার করলে হলো না, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, মানে যতক্ষণ না তার ওটা আসছে যে এইবারেতে মনে হবে শান্তি, যে এইবারে মনে হচ্ছে যে বাবা আর মরবে না এই প্রণামটার জন্য, তার মানে এটা কোরিলেট করছে। দিস ইজ অবসেসিভ কম্পালসিভ নিউরোসিস। এই ধরনের পেশেন্ট সাধারণত একটা বয়স 12-13 বছর, এই বয়স থেকে বাচ্চাদের হয়, যখন ছেলেরা 3-4-এ পড়ে তখন থেকে পড়ার চাপটা বাড়ে, এই সময় থেকে স্টার্ট হয় নানা ধরনের সাইকোলজিক্যাল ডিভিয়েশনগুলো। ট্রিটমেন্ট মেনলি সাইকোথেরাপি। তাকে ওই ঘটনাটা, তার যে মূল ধারণাটা যে বাবা বাইরে বেরিয়েছে মানেই অ্যাক্সিডেন্ট হবে, তুমি ক্যালেন্ডারে লিখে রাখো, তুমি কটা ডেট দাও যে বাবা বাইরে প্রতিদিনই বেরোচ্ছে তার কাজের জন্য, কটাতে অ্যাক্সিডেন্ট হলো আর কটাতে হলো না, যেদিন যেদিন হলো না সেগুলো গ্রিন লাইন দাও, যেদিন যেদিন হবে অ্যাক্সিডেন্ট সেদিন তুমি রেড লাইন দাও, এবং তুমি দেখো তোমার চিন্তাটা ঠিক বেশি হচ্ছে না গ্রিন লাইনটাই বেশি পড়ছে। এইভাবে তাকে মেসেজ দিতে হয় তার অবচেতন মনকে যে না, আমি ভুল থিঙ্কিং করছি, যে আমার বাবা বেরোচ্ছে বারবার, অ্যাক্সিডেন্ট কিন্তু অত হয় না, বা বাইরে যারা মানুষরা বেরোচ্ছে সবাই অ্যাক্সিডেন্টে পড়ে যাচ্ছে না, তার মধ্যে কিছু পড়ছে, তার মানে সবাই সেটা নয়। এই রকম করে তাকে না ব্যাপারটাকে, তার ধারণাটাকে ব্রেক করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কিছু মেডিসিনের প্রয়োজন আছে। এই ক্ষেত্রে আমরা সেরোটোনিন SSRI বলি, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর যেগুলোকে বলি, যেমন হচ্ছে ফ্লুওক্সেটিন কিংবা অ্যাসিটিলোপ্রাম, এ ধরনের ওষুধ আমরা এক্ষেত্রে ইউজ করি। কিছুদিন ইউজ করলে তার সঙ্গে সাইকোথেরাপি করলে এই রোগগুলো মোটামুটি কন্ট্রোল হয়। কিন্তু কিছু ক্ষেত্রে এই SSRI এর ডোজ বেশি লাগতে পারে, নর্মাল ডিপ্রেসিভ পেশেন্টের চাইতে বেশি মাত্রায় দিতে হতে পারে। আর দুম করে যদি রাস্তার মধ্যে করতে করতে যদি এগুলো বন্ধ করে দেয়, তখন কিন্তু পেশেন্টের সুইসাইডিয়াল টেন্ডেন্সি আসতে পারে, এই কথাটা কিন্তু তাদেরকে বলে দিতে হবে। না হলে কিন্তু পেশেন্ট বারবার ভুগবে, এবং কাজ করতে করতে যদি মানে ওষুধ শুরু করে যদি বন্ধ করে দেয়, সেটা কিন্তু ক্ষতি করবে। এইটাকে মা বাবাকে কাউন্সেলিংয়ের মধ্যে রাখতে হবে, যে যদি SSRI স্টার্ট হয় সেটা যেন ঠিক কোর্সটা কমপ্লিট করা হয় বা উপযুক্ত সাইকোলজিস্টের কাছে যাওয়া হয়। এবং এটার জন্য নানা ধরনের গ্রেডেশন আছে। আমরা বিভিন্ন রকম চার্ট ফলো, সাইকোলজিস্টরা বিভিন্ন রকম চার্ট ফলো করেন, তো এইগুলো ডিটেলসে চার্ট ধরে, গ্রেডেশন ধরে তার ট্রিটমেন্ট করা, তার ওষুধ দেওয়া, তার সাইকোথেরাপি করা, পুরো জিনিসগুলো আমরা চাইল্ড হেলথ কেয়ারে করি। চাইল্ড হেলথ কেয়ারের নাম্বার আমরা এখানে দিয়ে রাখছি। আপনারা যদি কেউ বড় বা ছোট এ ধরনের পেশেন্ট আপনাদের থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি বলছি কয়েক মাসের মধ্যে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ।